আজকে জানো তো ছিল বুধবার, আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর কি হবে বলো, যে এরকম বেলা হয়ে যায়, কিভাবে দেখতে দেখতে যে বেলাটা হয়ে যায়। প্রথমেই তো উঠে ঘরদুয়ার সব পরিষ্কার করে নিলাম, তারপরে ছেলে উঠলো, তাকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তাকে নিয়ে বাজারে গেলাম। চিকেন নিয়ে এলাম, দেখতেই পেলে আলু পেঁয়াজগুলো সব বের করে রেখেছি, ওগুলো কাটাকাটি করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে ছেলের মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ওকে আজকে একটু মাছই খাওয়াবো গো, ওর পেটটা তো কদিন ধরে ভালো ছিল না, তাই আজকে ওকে আর চিকেনটা দিলাম না। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কালকের ভাত ছিল সেটাও গরম করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে কিন্তু চিকেনের আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর চিকেনটা কিন্তু ধুয়ে নিয়ে এসে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার কালকের কিছুটা, আমার আগের দিনের কিছুটা চিকেন ছিল, সেই চিকেনগুলো একসাথে মিশিয়ে তাতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো, তেল এইসব দিয়ে না আমি ভালো করে মাখিয়ে রাখি। আমার যখন দেরি হয়ে যায় তখন চিকেনটা আমি এইভাবেই রান্না করি, তাতে কি টেস্টটাও খুব ভালো হয়। তারপরে তেল গরম করে তাতে কিন্তু তেজপাতা ফোড়ন দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে ভালো করে কষাতে থাকি। যখন কষাই তখন কিন্তু আঁচটা মিডিয়ামে রাখি। তোমরা কারা এরকম করে চিকেন রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর এই চিকেন রান্নার মাঝখানেও কিন্তু আমি অনেক কাজ করেছি। আর দেখো আলু ভাজাগুলো রেখে দিয়েছি, আর এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, ছেলের মাছের ঝোলও নামিয়ে নিয়েছি, জামা কাপড় কাচা, বাজি রোদে দেওয়া, বাসন কটা বেরিয়েছিল সেগুলো মেজে নেওয়া। তার মধ্যে দেখো চিকেনটাও কষানো হয়ে গেছে, এদিকে জলটাও গরম করে নিয়েছি, যাতে চিকেনের পাতলা ঝোলটা যেহেতু আজকে বানাবো, ওই জন্যই চিকেনের জন্য আমি কিন্তু জলটা গরম করেই রাখি। যে কোনো খাবারেই কিন্তু জল গরম করে দিলে, ঝোল টাইপের জিনিস, তাতে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ঠান্ডা জল দিলে সেই খাবারের স্বাদটা কিন্তু বেস্বাদ হয়ে যায়। আর তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। মধ্যিখানে কিন্তু বরমশাইয়ের জন্য একটু চিকেনের কিন্তু কষাও তুলে রেখেছিলাম, কারণ আমার হাজবেন্ড চিকেন কষা খেতে খুব ভালোবাসে। তারপরে চিকেনটা নামিয়ে কালকের একটু ডাল ছিল সেটাও গরম করে নিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই, সবাই ভালো।